জং ধরে গেছে, কালকে রং করতে পারলাম না, আজকে জং ধরে গেছে। খোলে বারা ময়লা পড়ে দেখতেছি। না, কাদা মাটির কাজ করলে তো ময়লা পড়বেই। ওই মস্তি মস্তি যে কদিন যায়, ওপরে আবার কি অবস্থায়। মুসি টুসি রাখি। ওস্তাদ, বাড়ি ঘরে যাবেন না? ঈদ তো গার পরে। ওদিক মশিয়ার ভাইরা গাড়ি রেখে কালকে সকালে বাড়ি চলে গেছে। আপনি কি বাড়ি যাবেন না নাকি? সালেমান, হ্যাঁ। মনে হয় এই ঈদে আর বাড়ি যাবা হবে না। তুই ওই তাহলে যা, আমি এই যায় থাকবা না। ওস্তাদ, আপনি থাকতে চাচ্ছেন থাকেন, তা ওই রাধুনি তো ঈদের ছুটিতে বাড়ি চলে গেছে। আপনি খাওয়া দাওয়া করবেন কনে? ওরে সালেমান, তাও তো কথা মন্দ না। শোন, ওই আমার এই গাড়ি আমার ঘর, এই আমার সংসার, আমি এখানেই থাকবা নে। আমার এই গাড়ি তো কাজ করতে পারিনি, টাকা পয়সাও আমার কাছে নেই। এখন যদি আমি বাড়ি যাই, তাহলে ওই ছেলে মেয়েগা ঈদের বাজার করে দেবো কোন থেকে? তার চেয়ে আমি এই যা থাকি। এই গাড়িটা আর গেছে, নষ্ট হয়ে গেছে। এখন এই গাড়ি ঠিক করতে গেলে 50,000 টাকার কেস। আমি এই গাড়ি ঠিক করবো না বাড়ি যাব? শোন, তুই বাড়ির দিকে যা, আর আমি এই যে থাকি, আমার এই গাড়ি ঠিক করতে হবে। আর ওই ঈদের পরে 2 দিন পরে আসিস, ঠিক আছে? ওস্তাদ, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি তা কিভাবে যাব বাড়ি? এই শোন, তুই যাওয়ার সময় আমার কাছে নিয়ে যাস করে টাকা, ঠিক আছে? ওস্তাদ, কাজ কাম তো ঠিক মতন হয়নি, তা আমিও তো কাজ কাম করতে পারিনি। আপনার ভরসায় রয়েছি, ঈদ এসে গেছে, কি করব আপনি টাকা পয়সা যদি না দেন? শোন, তুই বাড়ি যা, আর ওই যাওয়ার সময় ওই মোকলেদের ডাকি দিয়ে যাস। ও থাকবে না, যাবে। ও তো যাচ্ছে আমার সাথে। কই ওর ডাকি দিয়ে যাস। আর শোন, টাকা পয়সা যাওয়ার সময় আমার কাছে নিয়ে যাওয়ার সমস্যা নেই। আর ওই গাড়ি কান ঠিক করবো, তুই আসার আগে আমি এই গাড়ি ঠিক করে রাখবানে। তুই আসলি দুজন মিলে কাজ করে মেলা টাকা হলি, ওই কুরবানির ঈদ আমরা ভালো করে পালন করবানে। এই ঈদ বোধহয় আমাকে আর পালন করা হবে না, টাকা পয়সা নেই। তুই যেতে যা বাড়ি, সমস্যা নেই। ওস্তাদ, আমি আপনার সাথে কাজ করতেছি অনেক দিন ধরে, আমি আপনার থেকে যাব না। আপনি যদি থেকে যান, আমিও থেকে যাবো আপনার সাথে। আরে না, সমস্যা নেই, তুই যা বাড়ি যা, তোর বাপ মা তোর জন্য অপেক্ষা করতেছে। যা, ঈদের সময় বাপ মার সাথে একটু দেখা করে যা। অনেকদিন হয়েছে তো আমরা এই জায়গায় কাজ করতেছি। আর এই যাওয়ার সময় ওই মোকলেদের ডাকি দিয়ে যাস। ও শালা শালা আমার এই গাড়ি ঠিক করে দেওয়ার কথা কালকে, ওই এখনো আসলো না কেন? যা, দ্রুত ডাকি দিয়েছেন, যা। ওস্তাদ, তার ঠিক কি হবে গাড়ি? দেখা দেখ দেই, 50,000 টাকা খরচ হবে। অনেক টাকার ব্যাপার সেবার, বুঝতে পারছিস? দেখি দেই, চেষ্টা করি। ঠিক আছে। ওস্তাদ, ওই গাড়ি যদি ঠিক না হয়, তাহলে একসাথে চলে যাবা না আমরা বাড়ি, বুঝতে পেরেছেন? আর যদি ঠিক হয়ে যায় তাহলে আর যাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, তুই ওই মোকলেদের দেখি দিয়ে যা। তাহলে আমি মোকলেদের ডেকে দিই। এই যে সলেমানের দেখি দিতে বললাম, মুখলেজের সে আসতেছ না কে এখনো? এ ভাই, আপনি আমার ডাকিছেন? এ ভাই, দেখলাম তো। আপনার তো বললাম আপনার এই টিনের বাক্স ঠিক হবে না, তারপরে আপনি ডেকেছেন। এই টাকা গোছাইছেন? এ বাড়ার মিস্ত্রি, তুমি কোনো ইতিহাস জানো আমার গাড়ির? এই যে গাড়িটা, এই গাড়িটা প্রথমে আমার দাদার আব্বাস ছিল, বংশ পরম্পরায় আমি পাইছি। কোনো মতে রং চং করে চালাচ্ছি। আর তুমি কি করে সাহস পাও এই গাড়ির টিনের বাক্স বলার? ওই ইতিহাস সব পড়া, আর সাহস আমার আছে। এলাকায় 5 খান গাড়ি আইছে, তা আপনার কান খালি সবার নষ্ট হয়েছে। ও সে এক কাজ করেন, গাড়ি কান দোলামালা করে কোলা এলাকায় বিক্রি করে দেন। ওরে আমার বাড়ার মিস্ত্রি, তুমি যে পারবে না ঠিক করতি, তা আমার আগের তে বললি হয়। ওই যে কোথায় আসে না, মা যায়নি বল বন্দুক ঘাড়ে, তাই হিস তোমার। তুমি বাবু বাড়ি যাও, আমার গাড়ি তোমার ঠিক করা লাগবে না। ঠিক যে করবো, তা ইকিনটায় কতটা যন্ত্রপাতি, কনের তার কনে লাগাবানে ধরে যাবে না আগুন, বাস্ট হয়ে যাবেন। আচ্ছা তার লাগাই দেই, ওই আগুন ধরে ধোঁয়া ওড়ে পরে দেখা যাবেন। যদি যদি আগুন ধরে, ওই পাইন দিয়ে নিবই দিবা।